মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো এখন বাজে 10:30, সকাল 10:30। তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। দেখছেন তো একটু শার্ট পরে রেডি হয়েছি, মানে কোথাও যাব। তো চলুন যাই। আজকে যাচ্ছি ননদের বাড়ি। তো ননদের বাড়ি দূরে নয়, এইখানে আমাদের কাছাকাছি। তো ওদের বাড়িতে আজকে গৃহপ্রবেশের অনুষ্ঠান আছে। তো দুদিন ধরে অনুষ্ঠান হবে। কি কি হবে না হবে সবটাই শেয়ার করব। তো চলুন, দেরি হয়ে গেল, অনেকটা আগে যাওয়া উচিত ছিল আমার। তো ঘরের তো টুকটাক কাজ থাকে, ছেলে স্কুলে গেল, মেয়ের টিউশন, এইসব নিয়ে অনেক কাজ থাকে। তো নিজে আজকে একটু শ্যাম্পুও করেছি। তো চলুন, আর বেশি কথা বলবো না, আপনাদের আমার ননদের বাড়ি ঘুরিয়ে নিয়ে আসি। চলুন। ননদের বাড়িটা আমাদের বাড়ি থেকে কাছে, কিন্তু মেন রোড দিয়ে যেতে গেলে একটু ঘোরা হবে। তো এটা গলি রাস্তা দিয়ে যাচ্ছি এখন, যেহেতু গ্রীষ্মকাল। তো রাস্তাটা ঠিক আছে, বর্ষাকালে হলে হয়তো একটু প্রবলেম হতো, যাওয়া যেত না। এখন যাওয়া যাচ্ছে। তো চলুন, এই গলি রাস্তা দিয়ে কাছে হবে, এই দিক দিয়ে চলে যাচ্ছি। ননদের বাড়ির কাছে চলে এসেছি, এই যে ঢুকছি। তো ঘরের কাজ এখনও কমপ্লিট হয়নি, নতুন বাড়ি, দোতলা বাড়ি একসঙ্গে হয়েছে। তো নিচতলাটা কোনো রকম মেঝে হয়ে তো গৃহপ্রবেশটা হয়ে যাচ্ছে, এখনও রং টং হয়নি ঘরের, তো হবে পরপর। তো ওদের বেশ বড় মাটির বাড়ি ছিল, কিছুটা অংশ ভেঙে যেহেতু বাড়ি বানাতে হয়েছে, বর্ষাকাল হলে ওই মাটির বাড়িতে আর থাকতে পারবে না। তাই এখন ভালো দিন দেখে গৃহপ্রবেশ হয়ে যাচ্ছে কোনো রকম থাকার মতো, তারপর পরপর ঘরে থাকাকালীন কাজ হতে থাকবে। গৃহপ্রবেশের যে পুজোটা বেশ বড় করেই হচ্ছে। এই যে প্রথমে আগে তুলসী মঞ্চ, যেটা আমাদের হরিমন্দির বলা হয়, ওটা প্রতিষ্ঠা হচ্ছে, আর এদিকে কীর্তনও চলছে। আর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নবগ্রহ এতগুলো দেবতার পুজো হচ্ছে, বেশ বড় করেই হচ্ছে। পুজোটা 10টার সময় শুরু হয়েছে, তো আগে থেকে আয়োজন শুরু হয়ে গেছে। কিন্তু পুজোটা কতক্ষণ হচ্ছে কি সবটাই দেখতে থাকুন। একদিকে ভাগনা বসে সংকল্প হচ্ছে, আর একদিকে জামাইবাবু, দুজন দু জায়গায় বসে সংকল্প হচ্ছে। তো পুজোটা বেশ বড় করেই হচ্ছে। গৃহপ্রবেশের অনুষ্ঠানটা অনেক দিন আগে হয়ে গেছে, প্রায় 2 সপ্তাহ হয়ে গেল। তো ভিডিওটা আমার ছাড়তে একটু লেট হলো। তো পুজো পাঠ তো ওদিকে চলছে, এদিকে রান্না বান্নার আয়োজনও চলছে, প্রায় রান্না কমপ্লিটের দিকে। আত্মীয় স্বজন যারা এসছে তারা তো খাবে, সেই জন্য ওদের বাড়িতে হবে না রান্না বান্নাটা, পাশে একটা মাঠেই রান্না বান্না হচ্ছে। রান্না ওদিকে তো কমপ্লিট হয়ে গেছে, এখানে সবাই মিলে ময়দা মাখাচ্ছে লুচি ভাজার জন্য। একসঙ্গে 4-5 জন ঠাকুরমশাই মিলে পুজোটা করছেন। এখানে বসেছেন 3 জন, ঠাকুর ঘরে একজন পুরোহিত মশাই, আর যেটা হরি মন্দির সেখানে একজন। তো একসঙ্গে পুজোটা চলছে।
প্রায় 3টা বাজে এখন বিকেল। তো এখনও পুজো চলছে। পুরোহিত মশাই বলছেন কখন শেষ হবে সেটা আমি বলতে পারছি না, রাত 8টাও বাজতে পারে, সেটা বলা সম্ভব নয়। এখন বাস্তুর চারিদিকে মন্ত্র জপ করতে করতে ঠাকুরমশাই আর কীর্তন করছেন যারা, সবাই মিলে পরিক্রমা হবে। এই যে ননদ কলসিতে জল নিয়েছে, সবাই মিলে এখন পুরো বাস্তুটা পরিক্রমা হবে। বাস্তু পরিক্রমা হয়ে গেল। এখন ঠাকুরমশাই বললেন দুধ উতলাতে হবে। তো ঘরের মেঝেতেই ইট দিয়ে ভালো বালি দিয়ে উনুন বানানো হয়ে গেছে। এই যে দুধ বসিয়ে দেওয়া হয়েছে। তো দুধ অনুপাতে পাত্রটা বেশি বড় হয়ে গেছে, সেই জন্য দুধ উতলাতে একটু সময় লাগছে। তো সবাই মিলে চারদিক দিয়ে আঁচ জ্বালিয়ে চেষ্টা করা হচ্ছে দুধটা যাতে উতলে পড়ে। দুধ না উতলে পড়া অবধি ওদিকে যজ্ঞ শুরু হবে না। অবশেষে অনেক চেষ্টার ফলে দুধ উতলে পড়ল। আর এদিকে ঠাকুরমশাই মিলে যজ্ঞের সমস্ত ব্যবস্থা করে ফেলেছেন। এবার যজ্ঞ শুরু হবে। 3 দিকে 3জন পুরোহিত মশাই বসে গেছেন, ওনারা যজ্ঞটা করছেন। তো দেখতে থাকুন যজ্ঞটা কি সুন্দর হচ্ছে, খুব ভক্তি সহকারে হচ্ছে যজ্ঞটা। এই পুজো অবধি ব্লগটা করেছি, আর বেশি বড় করিনি, তবু অনেকটা বড় হয়েছিল, এডিট করে ছোট করেছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আমরা বাড়ি ফিরেছি রাত 10টার সময়।